মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজও আপিল আবেদনের শুনানি চলছে। এ নিয়ে জানতে যাচ্ছে মিথিলা নাজনীনের কাছে। তিনি নির্বাচন ভবনেই আছেন। মিথিলা, নির্বাচন কমিশনে আপিল শুনানির সর্বশেষ তথ্য আমাদের বিস্তারিত জানাবেন। চতুর্থ দিনের মতো আপিল শুনানি চলছে আজকে নির্বাচন কমিশনে, যেটি চলবে 18 জানুয়ারি পর্যন্ত এবং মোট 645টি আপিল নিষ্পত্তির জন্য কিন্তু এখানে আবেদন জমা পড়েছে, যার মতো সকাল পর্যন্ত, সকাল 10টা থেকে ঠিক এই মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত মোট 36টি আপিল শুনানি হয়, যার মাঝে মোট 13টির বৈধতা পেয়েছে এবং 12টি কিন্তু আসলে এখানে নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত ছিলেন। তো সব মিলিয়ে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা আসছেন, তারা কথা বলছেন। জাতীয় পার্টি শামীম হায়দার পাটোয়ারি এসেছিলেন, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এখানে মানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে তিনি বিষয়গুলোকে একটু গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছেন। এর পরপরই কিন্তু জুলাই মঞ্চের যারা সদস্য তারা কিন্তু আসেন। তারা বলেছেন বিগত দিনে যারা আওয়ামী লীগ সরকারের অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে, তারা 14 দল এনডিএফ তারা তাদের যে প্রার্থীগুলো নির্বাচন করার অনুমতি পেয়েছেন, বৈধতা পেয়েছেন, তাদের এটিকে বাতিল করতে হবে এবং ফ্যাসিস্টের সহযোগী তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশ না নিতে পারেন সেই দাবি তারা জানিয়েছেন এবং তারা কিন্তু একটি স্মারকলিপিও দিয়েছেন। এবং এই আপিল নিষ্পত্তির এটি কিন্তু বিকাল 5টা পর্যন্ত চলবে। মোট 645টি যে আবেদন জমা পড়েছে তার মধ্যে 211 থেকে 280 এই সিরিয়ালের মধ্যে যারা রয়েছেন তাদেরগুলো আজকে হবে। এখন মধ্যাহ্নভোজের বিরতি শেষে আবারও কিন্তু এই আপিল নিষ্পত্তির যে শুনানিটা সেটা কিন্তু শুরু হয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ মিথিলা আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে।